দাদা একটা চা দেবেন? মাথায় আবার দোলায় আসছে। মা দোলায় আসাটা সুবিধা না মা ঠাকুমারা বলতো এতে নাকি মোরগ লাগে। না দাদা, মা যেভাবেই আসুক না কেন, প্রতি বছর যেমন সব বাধা বিপত্তিকে অতিক্রম করে মা আসেন আমাদের মাঝে, এবছর মানুষের সুস্থতার বার্তা বহন করে মা আসবেন আমাদের মাঝে। তার আগমনী এটাই আমার বিশ্বাস। তোর কথাই যেন সত্যি হয় রে বাবু। আসলাম দাদা। দেখে নেবুকি আনন্দ আপনাদের সঙ্গে আমি সুপ্রজিৎ। করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে শুরু লকডাউন। বিকেল 5টায় শুরু হয়েছে রাজ্যে লকডাউন। শুক্রবার মধ্যরাত পর্যন্ত এই লকডাউন চলবে। এই মুহূর্তে শহর হ্যালো হ্যালো অভি, খবর দেখলি? হ্যাঁ আমিও দেখলাম এক্ষুনি খবরে, তোকে ফোনই করতে যাচ্ছিলাম এক্ষুনি, তুই করলি আমাকে। দেশে যে ভাইরাসের মড়ক লাগলো তাতে তো মনে হয় না খোলা আকাশে আমরা আগের মতন ঘুরতে পারবো বা নিঃশ্বাস নিতে পারবো। ভাই লকডাউন শুরু হচ্ছে, আমাদের কি আর রোজকার মতো দেখা হবে না? আর সেই দাদুর চায়ের দোকানে সকালে সেই স্নিগ্ধতা মাখা এক কাপ চায়ের মেজাজে এগুলো কি হারিয়ে যাবে? দাঁড়া দাঁড়া, তুই একটা কনফারেন্সে নিচ্ছি। হ্যাঁ ভাই বল। হ্যাঁ তুই এসে গেছে কলে। দেখ খবর দেখে যা বুঝলাম এটা একটা প্যান্ডামিক সিচুয়েশন হয়ে গেছে এখন। আমাদের এখন বাড়ির থেকে বেরোনো যাবে না একদম, সবাইকে বাড়িতেই থাকতে হবে আর সাবধানে থাকতে হবে। যতদিন না সবকিছু নর্মাল হচ্ছে বাড়ি থেকে একদম বেরোনো যাবে। হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস, আমাদের সব মানুষদের মানতে হবে, তবেই দেশ এবং দেশের মানুষ সুস্থ থাকবে এবং সঙ্গে আমরাও থাকবো। ভাই ভালো থাকবেন, স্টে সেফ এন্ড স্টে বাই। ভাবলাস না তো, তোদের ব্যাড হ্যাবিটটা গেল না দেখছি। সবসময় তোরা টেনশনে পড়ে যাস আর আমাকেও টেনশন নিস। শুধু বল যে কালকে তাদের চায়ের দোকানে আসছিস কিনা। আচ্ছা শোন, তোদের একটাই কথা বলবো, বাড়িতে থাক, সাবধানে থাক, মাস্ক অ্যান্ড স্যানিটাইজারটা ইউজ কর। আমরা যদি মানুষরাই না মানি তাহলে এটা একটু ভয়াবহ আকার ধারণ করবে, তাই না? এটা একটা প্যান্ডামিক সিচুয়েশন হয়ে গেছে এখন, চারিদিকে করোনা। ঠিক আছে, সবাই সাবধানে থাক, বাড়ি থেকে বেরোস না। চল বাই, টাটা। তোরা ভয় নিয়ে থাক, আমি গেলাম স্নান করতে।
আমি সিগারেটে শেষ হতে পারি। যাই আরেকটা দিন নিয়ে নিচ্ছি। দাদা একটা গোলফেকের প্যাকেট দাও তো। কি প্যাকেট? হ্যাঁ একটা প্যাকেট দাও। কি কথা দাদা, করোনা পজিটিভ নাকি? আরে না না সেরকম কিছু না। ঠিক আছে দাদা, তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যালো রঞ্জন, শুনলি কিছু? হ্যাঁ শুনেছি তো, পাড়ায় নাকি কার করোনা হয়েছে। হ্যাঁ, আজ 5 দিন ধরে 2 দিনের জ্বর, অনবরত কেটে চলেছে। ডাক্তারের কাছে গেছিল, করোনা পজিটিভ। হোয়াট? কি বলছিস কি তুই? এটা সত্যি? এখন বাড়িতে বসে কিভাবে ওর কথা ভাববো তুই বল না। এমন সময় ওর কাছে যেতে চাইলেও যেতে পারবো না, পসিবল নয় সেটা এখন। ওর কি ট্রিটমেন্ট চলছে ঠিক মতন? ভগবানের উপর ছেড়ে দিয়েছে, কিছু করার নেই। গডের কাছে প্রে করা ছাড়া আর আমাদের কোনো রাস্তা নেই। কামনা করি ভগবানের কাছে, আবার যেন ওকে আমরা আগের মতো আমাদের গ্রুপে ওকে পাই, সেটাই আমি চাই। ঠিক আছে, আমি ওকে ফোন করছি, একটু তুই রাখ ফোনটা, আমি ওকে ফোন করে দিচ্ছি। ওকে বাই। হ্যালো তুহিন, বল ভাই রঞ্জন। তোর কি হয়েছে? আমি যদি ঠিক শুনছি? হয়তো আর বেশি দিন নেই দেখাই তোদের মধ্যে। তোরা বলেছিলি, আমি শুনিনি, তাই আজ আর আমার এই অবস্থা। তোরা ভালো থাকিস ভাই, তোরা সুস্থ থাকিস। শোন ভাই, তোর কিছু হবে না, কিচ্ছু না, তুই সুস্থ হয়ে যাবি, আবার আগের মতো সব ঠিক হয়ে যাবে ভাই, কিচ্ছু হবে না তোর। সামনেই মা আসছেন, মায়ের আগমনী ঘটলেই সব ভাইরাস মরক সব ঠিক হয়ে যাবে ভাই। আমরা একসাথে ঠাকুর আনতে যাব, একসাথে পুজোয় ঘুরবো, পুজোর আনন্দ উপভোগ করব। তুই নিশ্চিত থাক, আর সময় মতন ওষুধ খা, ট্রিটমেন্টটা চালিয়ে যা ঠিক মতন। আমি জানি না ভাই আমি কতদিনের বাঁচবো, সুস্থ হতে পারবো কি। আমার সুস্থতা ভগবানের হাতে ছেড়ে দিয়েছি। আমি ভেতর থেকে বুঝতে পারছি না সুস্থ হব না হয়তো। পরে রিপোর্ট দেখছি 14 দিন পর। হাল ছাড়িস না ভাই, শোন আমার কথা, তুই সুস্থ হবি, তোকে সুস্থ হতেই হবে। আমি জানি না কি রিপোর্ট আসবে ভাই, আমি এটুকুই লিখে গেছি। এবারেও যদি পজিটিভ আসে তাহলে আমায় হসপিটালে ভর্তি হতে হবে। আমার একটা শেষ ইচ্ছা রাখবি ভাই তোরা? অবশ্যই, বল। তোদের সাথে প্রত্যেকবারের মতো এবারেও কোমর টিপে নিয়ে যেতে চাস ভাই আমাকে? অবশ্যই যাবি, শুধু তুই না, আমি, অভি আর তুই, 3 বন্ধু যাবো একসাথে। থ্যাঙ্কস ভাই। ঠিক আছে, সুস্থ থাক, ভালো থাক, রাখছি, পরে আবার ফোন করব, তোর খবর নেব, রাখছি, বাই। ঠিক আছে, বাই। হ্যাঁ অভি বল। হ্যাঁ আমি শুনেছি তো, এবং আমি গেছিও কিছুদিন আগে, তখন অতটা স্ট্রাকচার তৈরি হয়নি ভালোভাবে, গেছিলাম।
হ্যাঁ ঠিক আছে, চল কালকে কখন যাবি বলিস, আমি যাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে টাটা। সবই ঠিক আছে বল। মায়ের চোখ আঁকানো হয়নি, যদি চোখ আঁকা হয় এবং রং করানো বস্ত্র করানো তাহলে দারুণ হয়। পুরোপুরি কমপ্লিট হলে আরো ভালো লাগে। কি আছে বল। হ্যাঁ কিন্তু আজকে যদি তুমি আমাদের মধ্যে থাকতো কতটা আনন্দ পেত বলতো, আর সাথে আমরাও আনন্দ পেতাম। আজকে ফাইনাল রিপোর্ট বেরোনোর কথা, সকাল থেকে অনেকবার ফোন করেছে। আমারটা অনেকদিন কথা হয়নি। কি খবর ওর? ঠিক আছে? এখন অনেকটাই ঠিক আছে বলবো, ট্রিটমেন্ট চলছে, অনেকটাই ঠিক আছে। ফাইনাল রিপোর্ট বেরোবে আজকে। অ্যান্ড আমি তো ওকে ফোনও করলাম সকালে, ওটার জন্যই একটু মনটা খারাপ হয়েছে। প্রত্যেক বছর আমাদের সাথে কুমোরটুলিতে যায়, এবারে কি জানে ও দালান বাড়িতে ঠাকুর হচ্ছে? হয়তো জানে না, জানলে খুব আনন্দ পাবে। দেখা যাক কি হয়। প্রত্যেক বছর যেমন আমরা কুমোরটুলিতে যাই আনন্দ করতে করতে, তুই আমি তুই আর পাড়ার দাদারা সবাই, এবার হয়তো সেটা হয়নি করোনা সিচুয়েশনের জন্য, কিন্তু তুই জানে না যে দালান বাড়িতে ঠাকুর তৈরি হচ্ছে। তাহলে যদি ও জানতো খুব আনন্দ হতো, কিন্তু আমি খুশি হব। দেখা যাক কি হয়, সবই মায়ের। আমি তোর তো রিপোর্ট বেরোনোর কথা ছিল, কি হলো আজকে? হ্যাঁ, আমি তো তোকে সকাল থেকে ফোন করছিলাম, ফোনটাও ধরছিলি না। কি হলো রিপোর্টে? কথা হচ্ছে আজকে সকাল থেকে রিপোর্টটা নিয়ে অনেক দিচ্ছিল, তার উপরে দেখলাম যে রিপোর্টটা নেগেটিভ এসেছে। সবই মায়ের দ্বারা হয়েছে যা হয়েছে। তারপরে পাড়ায় শুনলাম যে এখানেই ঠাকুরটা তৈরি হচ্ছে, এখনও খুলে যেতে হলো না, তাই জন্য এখানেই চলে এলাম। ভাগ্যবশত তোদের সাথে দেখা হলো। তুহিনের মনে দৃঢ় বিশ্বাস ছিল মায়ের আগমনী এবং পরিবার ও বন্ধুদের প্রার্থনা ও সুস্থতা কামনা যেন তাকে সারিয়ে তুলেছে। তিন বন্ধু এতদিন পর একসাথে গলা জড়িয়ে ধরল। দেখতে দেখতে পুজোও চলে এলো। আস্তে আস্তে খবরে সুস্থতার খবর। দশমীতে ভাসান দেখে এটা স্পষ্ট হয়ে যাচ্ছিল মা এসেছিল, আর তার সন্তানদের সুস্থতার রাস্তা দেখিয়ে সব রোগ ব্যাধিকে ভাসান দিয়ে চলে গেল। আসলে মায়েদের তো কোনো ভাসান হয় না, তারা সবসময় সন্তানদের আগলে রাখে তাদের নিজ করে। ভাসান তো হয় তাদের যত অশুভ শক্তি আছে। আর সেই দাদুর কথা বলতে গেলে বলা যায় মা এসেছিল দোলায়, কিন্তু মরকাল এনেছিল সুস্থতা। যাই হোক, আবার সুস্থ পৃথিবী দেখতে পেলাম।